আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি গণিতের ধারাবাহিক আলোচনায় লাভ এবং ক্ষতি নিয়ে আলোচনা করব। এর আগে আমার লাভ এবং ক্ষতি নিয়ে বেসিক আলোচনা আছে। আপনারা যদি ওই লেকচারটি বা ওই আলোচনাটি দেখে আসেন বা ভিডিওটি দেখে আসেন, তাহলে আজকে এই ক্লাসটি আপনাদের জন্য আরও বেশি উপকৃত হবে ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমি আমার বেসিক লেকচারে বিভিন্ন ধরনের সূত্র দেখাইছি, যে আমরা তালিকা মূল্য, প্রকৃত মূল্য, নির্ধারিত মূল্য, ধার্য মূল্য, এগুলোকে কিন্তু আমরা সবগুলোকে আমরা ক্রয় মূল্য হিসাবে বলতে পারি, আর বিক্রয় মূল্যকে আমরা খুচরা মূল্য বলতে পারি। আজকে আমি তারই ধারাবাহিক আলোচনায় আমি 3-4টা প্যাটার্নের অঙ্কনে আলোচনা করব, যেগুলো লিখিত পরীক্ষায় আসলে কিভাবে আপনারা অ্যান্সার করবেন এবং এমসিকিউতে আসলে শর্টভাবে কিভাবে অ্যান্সার করবেন সে নিয়ে আজকে আলোচনা করব। চলুন লেকচারটি শুরু করা যাক। প্রথমে স্ক্রিনে আপনারা একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, যে একটি সাইকেল 6,000 টাকায় বিক্রি করায় 20% লাভ হয়, সাইকেলটির ক্রয় মূল্য কত? প্রশ্নটা স্ক্রিনে দেখা যাচ্ছে, সাইকেলটির ক্রয় মূল্য কত। তাহলে এটা যদি আমরা বট নিয়মে করতে যাই তাহলে কিভাবে করব? দেখেন 20% লাভ বলেছে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য, এটাকে বের করব। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য, আমি বি মূল্য লিখলাম, আপনারা বুঝে নিন যে বিক্রয় মূল্য 20% লাভে বিক্রয় মূল্য কত। আমরা বলেছিলাম যে পার্সেন্টেজ বললে আমরা 100 সাথে কাউন্ট করব, আর যত লাভ বললে যোগ করব, আর যত লাভ বলেছে তত যোগ করে দেব। তাহলে এই টোটাল হলো আমাদের 120। এখন তাহলে আমাদের প্রশ্নে কিন্তু আমাদের ক্রয় মূল্য চাইছে। যে প্রশ্নে যেটা থাকবে লিখিত পরীক্ষায় সেটা অবশ্যই সেটা হাতের ডান পাশে লিখতে হবে। তাহলে আমাদের ক্রয় মূল্য চাইছে, তাহলে বিক্রয় মূল্য আমাদের এখন এই পাশে লিখতে হবে। আমরা বলছি পার্সেন্টেজ থাকলে সবসময় ক্রয় মূল্য হবে 100। তাহলে এখানে বিক্রয় মূল্য কিন্তু আমাদের আলটিমেট কত বের হলো? 120। তাহলে ক্রয় মূল্য কিন্তু আমাদের 100। এখন তাহলে এভাবে লিখবেন যে সাইকেলটির বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আর তাহলে সাইকেলটির অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড 120, যেহেতু এটার চেয়ে কম তাই এখানে ভাগ, উপরের চেয়ে নিচের প্যাটার্ন কম হলে এটা হবে ভাগ। অতএব বিক্রয় মূল্য আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছে বিক্রয় মূল্য 6,000 টাকা। তাহলে বিক্রয় মূল্য 6,000 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 6,000 ভাগ হলো 120। এখন নর্মালভাবে আমরা কাটাকাটি করতে পারি, এটা আর 12কে 5 12 60, আর একটা শূন্য, অর্থাৎ 500, এই 50কে 100 দ্বারা গুণন করলে এখানে টোটাল হলো 5,000 টাকা। এই হলো আমরা লিখিত পরীক্ষায় এভাবে অ্যান্সার করব। এখন এমসিকিউতে কিভাবে করব? তাহলে শর্ট টেকনিকটা দেখুন। তাহলে আমাদের ক্রয় মূল্য চেয়েছে, তাহলে শর্ট টেকনিক হলো ক্রয় মূল্য লেখা। এখন দেখুন ক্রয় মূল্য যাকে চাই তাকে কিন্তু আমরা এই পাশে লিখি। তাহলে যদি ক্রয় মূল্য এই পাশে লেখা হয়, দেখুন আসলে শর্ট নিয়মগুলো কিভাবে আসে। আসলে এই দেখেন এই লিখিত এই বড় প্যাটার্ন থেকে কিন্তু শর্ট নিয়মে তৈরি হয়। কিভাবে দেখুন, ক্রয় মূল্য এখানে যদি মানে প্রশ্নে ক্রয় মূল্য চেয়েছে, অ্যান্সার চাইছে যে ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে এখানে আমাদের আগে লিখতে হবে বিক্রয় মূল্য। এখন গুণন দিব, তাহলে উপরে কত নিব? দেখুন যে ক্রয় মূল্য যেহেতু চাইছে, তাহলে এই পাশে আমাদের ক্রয় মূল্য থাকতে হবে, তাহলে এই পাশে আছে কত আমাদের 100, তাহলে উপরে হবে 100, আর নিচে আমাদের কত লাভ বলেছে 20%, তাহলে 120।
তাহলে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতির পরিমাণ। এখন যদি লাভ বলে তাহলে তত যোগ, আর ক্ষতি বললে তত বিয়োগ। তাই লাভে হবে হলো প্লাস আর ক্ষতিতে হবে মাইনাস। তাহলে বিক্রয় মূল্য আমাদের প্রশ্নে কত ছিল? 6000 টাকা। আর উপরে 100 আর নিচে 100 যোগ 20, এ হলো টোটাল হলো 120। তাহলে 6000 গণিত উপরে হবে 100, নিচে হবে 120। এখন দেখুন কাটাকাটি করুন, 5000 টাকা। তাহলে দেখুন কত সহজে, এটা আমরা কিন্তু এমসিকিউতে শুধু ইউজ করব, কত সহজেই এক লাইনের ভিতর কিন্তু আপনারা শর্ট নিয়মে করতে পারবেন। এরকম ধরনের অঙ্ক আপনারা বাসায় প্র্যাকটিস করলেই আশা করি যে খুব সহজে এগুলো আপনারা করতে পারবেন। এখন আরেকটা নিয়মে দেখাই, যে এটা তো বিক্রয় মূল্য ক্রয় মূল্য দেখালাম, এখন আমরা বিক্রয় মূল্য দিয়ে করি। স্ক্রিনে দেখুন একটা প্রশ্ন দেয়া আছে যে একটি রেডিওর ক্রয় মূল্য 3600 টাকা হলে রেডিওটির কত মূল্যে বিক্রয় করলে 40% লাভ হবে। এর মানে কি? বিক্রয় মূল্য আমাদের চাইছে, 40% লাভ হবে, এর মানে বিক্রয় মূল্য চাইছে। তাহলে এইভাবেই করবো যে 40% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 40, 140 টাকা। আমি এটা বট নিয়মে দেখাচ্ছি না, শুধু শর্ট নিয়মটা আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো। তাহলে আমাদের প্রশ্ন কিন্তু শেষে বিক্রয় মূল্য, তাহলে এখানে কিন্তু এখন হবে বিক্রয় মূল্য। একটু আপনাদের একটু দেখাই, তাহলে 40% লাভে বিক্রয় মূল্য, 40% লাভে বিক্রয় মূল্য। তাহলে 40% লাভে বিক্রয় মূল্য কত হবে? 40% লাভে বিক্রয় মূল্য, আমি সরাসরি লিখলাম 100 যোগ 40, 140 টাকা। তাহলে আমাদের কিন্তু বিক্রয় মূল্য চাইছে, তাই বিক্রয় মূল্য হবে কিন্তু এখন ডান পাশে, আর ক্রয় মূল্য হবে কিন্তু বাম পাশে। এখানে দেখুন আগের অঙ্কে কিন্তু আমাদের ক্রয় মূল্য চেয়েছে, তাই ক্রয় মূল্য আমরা পরে লিখেছি, আর এখানে কিন্তু বিক্রয় মূল্য চেয়েছে, তাই বিক্রয় মূল্য আমরা পরে লিখব। তাহলে আমরা এখন লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 140 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 140 ভাগ 100, অর্থাৎ ক্রয় মূল্য 3600 টাকা হলে বিক্রয় মূল্য কত। তাহলে এইভাবে কিন্তু আমরা বট নিয়মে করব। এখন শর্ট নিয়মে এটা আমরা কিভাবে টেকনিক অ্যাপ্লাই করব, তাহলে শর্টটা শুধু আপনাদের এখন দেখাচ্ছি। শর্ট টেকনিক হলো বিক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য লিখেছি, অবশ্যই এখানে কি লিখব? ক্রয় মূল্য। আর যেহেতু আমরা ক্রয় মূল্যের সময়ে কিন্তু আমরা নিচে লিখেছি কিন্তু 100 প্লাস লাভ বা ক্ষতি, আর এখানে উপরে হবে 100 প্লাস লাভ বা ক্ষতি, লাভ অথবা ক্ষতি ডিভাইডেড হলো 100। এখন দেখুন ক্রয় মূল্য আমাদের কত দেওয়া আছে? 3600 টাকা। আর এখানে কিন্তু বলে দিয়েছে প্রশ্নে 40% লাভ, তাহলে লাভ বললে প্লাস, তাহলে 40% লাভ হবে কি? তাহলে 100 যোগ 40, তাহলে 140। আচ্ছা একটু লিখে দিই, 100 যোগ 40, নিচে কিন্তু 100, আলটিমেট কত হচ্ছে আমাদের? 3600 গুণন 140 ভাগ হলো 100। এখন যে আমরা কেটে দিই, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। এখন এই 360কে যদি আমরা 14 দ্বারা গুণন করি, তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার আসছে 50-40 টাকা। দেখুন কত সহজে আমরা কিন্তু এটা বট নিয়ম এবং শর্ট নিয়মেও কত সহজে কিন্তু আমরা এই প্রশ্নগুলা সলভ করতে পারি। তাহলে আজকে আমরা দুইটা দেখালাম, আরও 1-2টা দেখানোর চেষ্টা করছি। তাহলে এই হলো বিক্রয় মূল্য একটা বের করলাম, আর একটা হলো ক্রয় মূল্য কিভাবে বের করে। এখন আমরা একটু ব্যতিক্রম ধর্মী কিছু কোশ্চেনে চলে যাই। স্ক্রিনে দেখুন একটা প্রশ্ন দেয়া আছে যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হয়, তাহলে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? এখন আগের যে দুইটা প্রশ্ন সলভ করেছি সেটার সাথে কিন্তু এটার একটু অতিরিক্ত কিছু দেয়া আছে, দুইটা পার্সেন্টেজ দেয়া আছে, আর দেখুন একটা বিক্রয় মূল্য দেয়া আছে কিন্তু বেশি কথা বলছে। তাহলে এরকম বিক্রয় মূল্য বেশি বা যদি কম হয়, তাহলে এগুলো অঙ্ক আপনারা ভট নিয়মে আসলে অর্থাৎ রিটেনে আসলে কিভাবে সলভ করবেন এবং
এমসিকিউতে আসলে কিভাবে সলভ করবেন দুইটাই দেখাবো ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে দেখুন ঘড়ি বলছে প্রশ্ন কি বলছে, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে আর বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে আবার 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে এই যত পার্সেন্ট ক্ষতি হয়েছে যত পার্সেন্ট লাভ হয়েছে এটা আগে আমরা লিখব। তাহলে লিখবো হলো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য অত বিয়োগ 90 টাকা। আবার বলছে 5% লাভে, তাহলে 100 যোগ 5 সমান হলো 105 টাকা। এখন তাহলে কত বেশি হয়েছে? তাহলে বেশি বিক্রয় মূল্য, দেখুন দুইটাই কিন্তু বিক্রয় মূল্য, তাহলে এখানে লিখবো এরকম ভাবে বেশি বিক্রয় মূল্য। এখন যদি কম থাকতো, বিক্রয় মূল্য 50 টাকা কম হলে, তাহলে এখানে লিখতাম হলো কম বিক্রয় মূল্য। আশা করি বুঝতে পারছেন। তখন কি বেশি থেকে কম বাদ দিব, তাহলে 105 থেকে 90 বাদ দিলে আলটিমেট আমাদের আসছে হলো 15। যদি কম থাকতো তাও কিন্তু তাই করতাম, 100 থেকে 90টা বিয়োগ দিতাম। আচ্ছা, এখন তাহলে কি আমাদের প্রশ্নে কিন্তু বলছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি, তাহলে আসলে আমরা বেশি বের করলাম কত? 15। তাহলে লিখবো যে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কিন্তু কত হবে? অবশ্যই 100, কারণ পার্সেন্টেজ বললে আমি বলছি ক্রয় মূল্য সবসময় হবে 100। তাহলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত আমাদের? তাহলে 100 টাকা। যেহেতু আমাদের ক্রয় মূল্য চাইছে তাই আমাদের ক্রয় মূল্য এই পাশে লিখতে হবে। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 15। আর বিক্রয় মূল্য আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখুন 45 টাকা। তাহলে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 গুণিত 45 ভাগ হলো 15। তাহলে 3 5 15, 300। আমাদের কিন্তু হচ্ছে 300 টাকা। এটাই উত্তর। এটা হলো বট নিয়মে বা রিটেনে। এখন এমসিকিউতে কিভাবে করবেন দেখুন, শর্ট টেকনিক কিভাবে? আমাদের কি চাইছে? ক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্য লিখলে অবশ্যই এখানে যত বেশি বা কম সেটা লিখবো। এখানে যে বেশির মান দেওয়া আছে বা কম মান দেওয়া আছে সেটা লিখবো। তারপরে গুণন করব, উপরে দিব সবসময় 100, আর নিচে হবে আমাদের সরাসরি একটা দিয়েছে দেখেন 5%, আর একটা দিয়েছিল হলো 10%। এখন আমাদের প্রশ্নে কি চাইছে? বেশি, যে বিক্রয় মূল্য, দেখেন প্রশ্ন দেখুন বিক্রয় মূল্য 45 টাকা বেশি। বেশি বললে ওই দুইটা পার্সেন্টেজ যোগ হবে, আর কম বললে ওই দুইটা পার্সেন্টেজ বিয়োগ হবে। তাহলে এখানে লিখব যে আপনার হলো শতকরা যোগ বিয়োগ, যত শতকরা তার হয় যোগ করব অথবা বিয়োগ করব। যেহেতু বেশি বলেছে তাই এটা আমরা কি করব? তাহলে বেশির পরিমাণ কত? 45। তাই এখানে আমরা শতকরা পরিমাণ একটা ছিল 10 আর একটা ছিল 5, বেশি বলেছে তাই দুইটা যোগ। তাহলে 45 গুণিত 100 ভাগ 15, তাহলে 3 × 45, আনসার কিন্তু 300। দেখুন কত সহজেই আমরা কিন্তু শর্ট নিয়মও কিন্তু অ্যান্সার করতে পারি। জানি না এটা বুঝতে পারলেন কিনা, যে বেশির পরিমাণ যে কত বেশি বলছে 45, সেই 45 লিখবো এখানে বেশি বা কম, উপরে লিখবো 100, আর যত শতকরা যতই থাক না কেন, 10 থাক 20 থাক 15 থাক, যদি বেশি এখানে বেশি কত থাকে তাহলে এখানে শতকরার এই পরিমাণটা, শতকরার এই মানটা আমরা সবসময় যোগ করব, আর এখানে যদি কম থাকে শতকরার মানটা এখানে বিয়োগ দিব। আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা প্রশ্ন করলেই সলভ করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যে প্রশ্নটা হলো এরকম, যে একটি ঘড়ির বিক্রয়ের একজন দোকানদার 5% ডিসকাউন্ট দেয়। এখন আরেকটা কথা বলে দিই আপনাদের, এই যে ডিসকাউন্ট, ক্ষতি, কমিশন এগুলো একই বিষয়। ডিসকাউন্ট দেওয়া মানেও ক্ষতি, কমিশন মানেও ক্ষতি, আর ক্ষতি মানেও ক্ষতি।
তাহলে এটা আমি বট নিয়মে দেখাচ্ছি না, শুধু শর্ট নিয়মে দেখাচ্ছি। বট নিয়মেও যে যা করলাম, যেখানে এখানে দেখুন প্রশ্নটা কি বলছে, একটি ঘড়ি বিক্রয়ের একজন দোকানদার 5% ডিসকাউন্ট দেয়, আর মানে ক্ষতি হয়। যদি সে 7% ডিসকাউন্ট দেয়, মানে এখানেও ক্ষতি, তবে সে 15 টাকা কম লাভ করবে। এখানে কিন্তু বলছে 15 টাকা কম, আগের অঙ্ক কিন্তু ছিল বেশি, আর এখানে বলছে কম। তাহলে কমের ক্ষেত্রেও আমরা কি করব, একইভাবে করব, যে 5% ডিসকাউন্ট মানে ক্ষতি, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা, মানে 100 মাইনাস 5। আবার 7% ক্ষতিতেও বিক্রয় মূল্য কি হবে, 100 মাইনাস 7। এইভাবে কিন্তু অঙ্কগুলো আমাদের করতে হবে। প্রশ্ন হলো যে 5% ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে ক্ষতি, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে কি করব, 100 মাইনাস 5 অর্থাৎ হলো 95। আবার লিখবো 7% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 7 সমান হলো 93। এখন বেশি বা কম যাই থাক না কেন, বেশি বা কম যাই থাক না কেন, সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবে। এখন দেখুন 95 থেকে, তাহলে লিখবো যে কম বিক্রয় মূল্য 95 মাইনাস 93, আলটিমেট অ্যান্সার কিন্তু এখানে কিন্তু হচ্ছে কত, 2। তাহলে লিখবো যে কম বিক্রয় মূল্য 2 টাকা হলে, মানে বিক্রয় মূল্য 2 টাকা কম হলে ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা কম হলে ক্রয় মূল্য 100 মাইনাস 2। অতএব বিক্রয় মূল্য 15 টাকা কম হলে তাহলে ক্রয় মূল্য কত। তাহলে এটা এইভাবেই কিন্তু অঙ্কগুলো করবেন, এবং শর্ট নিয়মটা দেখাচ্ছি, শর্টটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে একই প্যাটার্ন। আচ্ছা, ক্রয় মূল্য, আচ্ছা প্রশ্নে কিন্তু তালিকা মূল্য দেয়া আছে, আর তালিকা মূল্য মানেই কিন্তু ক্রয় মূল্য। আমি এর আগেও বলেছি আমার বেসিক লেকচারে, তো তালিকা মূল্য মানেই ক্রয় মূল্য। তাহলে আলটিমেট এখানে ক্রয় মূল্য, তাহলে এখানে কি লিখবো, বেশি বা কম, তাহলে কম আর বেশি লিখলাম, গণিত উপরে লিখবো কত, 100, আর নিচে লিখবো কত, যে ওই যে শতকরা পরিমাণ, একটা দিয়েছে 7 আর একটা দিয়েছে 5। এখন 7 5 যাই দেওয়া থাক না কেন, প্রশ্ন আমাদের কম চাইছে, তাই 7-এর থেকে ওই 5টা দিব হলো বিয়োগ। আমি এর আগের অঙ্ক কিন্তু আমরা যোগ দিয়েছিলাম, কারণ এখানে বেশি চাইছিল তাই যোগ, কিন্তু এখানে কম চাইছে তাই বিয়োগ। তাহলে কমের পরিমাণ কত ছিল, 15, উপরে 100, নিচে কিন্তু 2, আলটিমেট হলো কত হচ্ছে 15 গুণিত 50, তাহলে 750 টাকা। আশা করি আজকে এই পর্যন্তই। আমি আমার পরবর্তী লেকচারে আরও কিছু নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই লাভ এবং ক্ষতি নেই লেকচারটি যত পর্যন্ত, আরও যদি 2-3টা লেকচার হয়, তাও আমি এভাবে আনার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজেই শর্ট নিয়ম এবং লিখিত পরীক্ষায় কীভাবে অ্যান্সার করবেন, যাতে এটা আপনারা সহজেই পারেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।